হ্যালো গাইস, আমি ঝর্ণা আবারও চলে এলাম আমার বিয়ের পরে দুঃখের কিছু কথা শেয়ার করতে। তো বিয়ের পরে উম উম আমার মারা তো আমাকে পায়ের নূপুর দিয়েছিল। তো নূপুর দুটো কিন্তু সবসময় পরে থাকতাম না আমি। সবসময় পরে থাকতাম না। কোনো জায়গায় যাওয়া আসা করতাম তখন। আর আমার ননদের মানে বিয়ের আগের একজন নূপুর ছিল। তো দুটো পুরাতন। তো আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে মানে বিয়ের পরে যখন গেলাম তখন আমাকে ওই আমার ননদের নূপুর দুটো আমাকে পরতে দিল পায়ে। তো আমি বাড়িতে পরে থাকতাম। আর আমার ননদের আর আমার একসঙ্গে বিয়ে হয়েছিল। তো আমার ননদের কিন্তু বিয়েতে একজোড় আমার শ্বশুরাই দিয়েছিল তোর পায়ের নূপুর, আর একজোড় কিন্তু ওর শ্বশুরবাড়ির এতে ওর কাকি শাশুড়ি একজোড় দিয়েছিল। ২ জোড়। একজোড় বাড়িতে পড়ে থাকে আর একজোড় এমনি ভরে রাখে। তো আর ওকে অনেক কিছু দিয়েছিল, ওদের যেখানে বিয়ে হয়েছিল তারা অনেক কিছু দিয়েছিল। আর আমার শ্বশুরবাড়িতে আমাকে কোনো কিছু, অত ননদ ৪টা ননদ আছে, একটা বড় শাশুড়ি আছে। কেউ আমাকে একটা নাকের অবধি দেয়নি। আমার শাশুড়ি একটা নাকে দিয়েছিল, কিন্তু সেটা কিন্তু তার নয়। একজন এসেছিল মানে বিয়েবাড়ি ভোজ খেতে। আমার শাশুড়ির ভাইঝি হয়, ওর কাছ থেকে একটা নাকে নিয়ে আমার নাকে পরিয়ে দিয়েছিল। তো আমাকে দেয়নি, আর একটা মালা দিয়েছিল। সেই মালাটার কথা পরে শেয়ার করব। অনেক হিস্টোরি আছে, যেগুলো পরে শেয়ার করব। তো ওই নূপুর দিয়েছিল। তো নূপুরটা বেশ বাড়িতে পড়ে থাকতে যখন আমার উপর ওদের হিংসে তৈরি হতে লাগলো, তখন কিন্তু আমি নূপুর দুটো রেখে মানে আমার আবার যে দুটো আমার বাবারা দিয়েছিল নূপুর, সেই দুটো পরে কিন্তু আমি মায়ের বাড়ি এসেছিলাম। আর ওদিকে আমার ননদ এসছে আমার শ্বশুরবাড়ি বেড়াতে। তো ওদিকে মা মেয়েতে করেছে কি, ওই নূপুর দুটোকে বিক্রি করেছে। তারপর ওরা মা মেয়ে আংটি এটা সেটা করে নিয়েছে। আর ওই নূপুর দুটো আমি কিন্তু পরে থাকতাম। তখন আমাকে আমার পাড়ার মানে আমার শ্বশুরবাড়ি পাড়াতে সবাই তো চিনে নূপুর দুটো। তো বলছে এ দুটো প্রভাতির না। তখন আমার শাশুড়ি বলছে প্রভাতিরই, ওর দুজোড় আছে বলে। আমার নাম কিন্তু সীতা, তোমাদেরকে বলেছি আগের ভিডিও। তো আমার ননদের নাম করছে ওরই নূপুর, কিন্তু আমি দিয়েছি ওকে দিয়েছি, মানে আমার কথা বলতে যে আমি সীতাকে দিয়েছি পড়তে, ও পড়বে, ওর এক জোড় আছে, সেই জন্য এটাও পড়বে, ওটাই বলতো। আর সবাই জানে যে এই নূপুর দুটো পুরাতন নূপুর দুটো আমার ননদের, দুটো আমাকেই দিয়েছে, তাই ভাবতো। দিয়ে তারপরে যখন আমি মায়ের বাড়ি চলে এলাম, কিন্তু ওরা বিক্রি করে মা মেয়েতে অনেক কিছু নিয়ে নিয়েছে। আংটি এটা সেটা করে নিয়েছে। আমার উপর যখন হিংসা তৈরি হতে লাগলো ওদের, তখন নিয়ে নিয়েছে। এবার আমি বাড়ি গিয়ে এবার আমার নতুন নূপুর দুটো খুলে আমি কিন্তু পুরাতন দুটো পরবো। তো এবার দেখছি তো নেই। তখন এবার নেই, তো আমি আর কিছু বললাম না যে বিক্রি করে দিয়েছে কি কিছু বললাম না। তারপরে এবার আমার আমি বুঝতে পারলাম যে আমার একটা বড় শ্বশুরের মেজো মেয়ে আছে, ও কিন্তু মারা গিয়েছে। আমি দেখতেও গিয়েছিলাম তাকে। তো ও কিন্তু আমাকে বলছে যে সেই নূপুর দুটো তোমাকে দেয়নি, তোমার শাশুড়ি ওই দুটো বিক্রি করে ওরা মা মেয়েটা কিনে নিয়েছে, মানে আংটি কিনেছে আমার শাশুড়ি। আমার ননদ কী নিয়েছে সব, কিন্তু আমার জন্য একটা নিয়ে নি। তাহলে যদি আমাকে দেবাই না নূপুর দুটো, তাহলে সব লোকের সামনে কেন বলবা যে দিয়েছি আমার বৌমাকে, এটাই বলতো। তখন আমার এতটা দুঃখ হতো যে এতটা ছোটো মনের মানুষ হতে পারলে এরকম কাজ করতে পারে। কারণ সবাইকে মানে দেশ দুনিয়াকে জানিয়ে দিল যে এই দুটো দিয়েছি, যত আত্মীয় স্বজন আসে আমি দিয়েছি। আর এদিকে একটু হিংসা তৈরি হতে লাগলো যখন আমি এসেছি, আর বিক্রি করে অনেক কিছু নিয়েছি। কিন্তু ওখানে যদি আমার জন্য কিছু একটা ছোট্ট জিনিস উপহার নিতে পারতো, তো সেটা কিন্তু করেনি। আমার কিন্তু খুব দুঃখ হয়েছিল। আবারও পরে শেয়ার করবো, ঠিক আছে? তো এইরকম ছোটো মনের মানুষ আমার শাশুড়িরা।